হ্যালো ফ্রেন্ডস, গৃহপ্রবেশ এপিসোডে আমাদের আগামী পর্বে দেখানো হবে আদ্রিতের স্মৃতি ফেরাতে বাধা হয়ে দাঁড়ালো মোহনা। জানতে হলে আমাদের টোলে স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন। আদ্রিতের যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল নদিয়া থেকে আসার পথে এক জঙ্গলের ধারে, শুভলক্ষ্মী সেখানে আসছে, এদিকে মোহনাও সেখানে আসার জন্য প্রস্তুত। তারা নিজের অজান্তে দুজনে একই গাড়িতে উঠে বসে এবং তারা মন্দিরে যাবে বলে ড্রাইভারকে বলে। মন্দিরে গিয়ে মোহনা শুভকে বলল, আমার আয়ান আমারই থাকবে। আর হ্যাঁ, তুমি যে প্রসেসটা করতে চাচ্ছ না সেটা আমি কখনোই হতে দেব না, কারণ সেটা করলে আয়ানের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। শুভ বলল, আমি এই প্রসেসটা চালিয়ে যাব, কেননা আমাদের দেয়ালের পিঠ ঠেকে গেছে। এই গত একটা বছর যখন আদ্রিত আমাদের মাঝে ছিল না, তখন আমাদের এই পরিবারটার কি অবস্থা হয়েছিল তুমি জানো। এখন আমরা ওকে ফিরে পেয়েছি, কিন্তু ও আমাদের কাউকে চিনতে পারছে না। তাই আমরা আমাদের এই প্রসেসটা চালিয়ে যাব। যেভাবে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা আমরা ওর সামনে তুলে ধরবো। এতে তুমি বাধা দিতে এসো না মোহনা। অন্যদিকে আদ্রিত শুভকে কথা দিয়েছে যে ও তার স্মৃতি ফিরে আনবেই। তাই সে নিজেই ডক্টর ও তার ভাইদেরকে নিয়ে নদীর দিকে রওনা দিয়েছে। আর আস্তে আস্তে একটু একটু করে তার সব কথা মনে পড়ছে। তারপর যে জায়গাটায় অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই জায়গায় গাড়ি থামাতে বলে। গাড়ি থেকে নেমে তারা ওই জায়গায় যাবে, ঠিক ওই মুহূর্তে পেছন থেকে মোহনা বাধা দেয়, বলে আমিও একজন ডক্টর, আমি এই রিস্কটা নিতে দিতে পারি না, আপনারা এই প্রসেসটা বন্ধ করুন। কিন্তু আদ্রিতের ভাই বলল, আমরা এই প্রসেসটা কন্টিনিউ করব, তাতে তুমি বাধা দেবার কে? তখন মোহনা বলল, আমি ওকে বাঁচিয়েছি, এই একটা বছর ও আমার কাছে ছিল, আবার আমি কে? এগুলো ওদের মধ্যে কথা বলা বলের মধ্যেই আদ্রিত একা চলে যায় সেই জায়গায় যেখানে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখানে পেছন থেকে ওর মাথায় কেউ বাড়ি দিয়েছিল। ঠিক ওভাবে সাজিয়ে পেছনে শুভ দাঁড়িয়েছিল একটি লাঠি নিয়ে। আর হঠাৎ পেছন ফিরেই দেখে শুভ একটি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আর আস্তে আস্তে ওর সব কথা মনে আসতে লাগলো। তারপর সে অজ্ঞান হয়ে পড়ে। এরপরও কি আদি শুভকে চিনতে পারবে, নাকি মোহনা কি বেছে নিবে? জানতে হলে আমাদের টোলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন। আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।